সমালোচনা যেন পিছুই ছাড়ছে না তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। একের পর এক কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে টানা ৩ মেয়াদে আছেন পলক। এবার দায়িত্ব পাওয়ার প্রথম কার্যদিবসেই পলক ঘোষণা দেন, বছরের প্রথম ৬ মাস আইসিটি বিভাগের কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না। তিনি বলেছিলেন, মিতব্যয়িতা, সময়, মেধা ও অর্থের অপচয় রোধে আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি ডিভিশন থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবেন না। অথচ ৩.৫ মাসের মাথায় সেই নিষেধাজ্ঞা নিজেই ভঙ্গ করলেন তিনি। সফর সঙ্গী ছিলেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আরও ২২ কর্মকর্তা। তারপরও কেন বিদেশ সফরে গেলেন? আমাদের পোস্ট এবং টেলিকম সেক্রেটারিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের দাওয়াত দিয়েছিল, আমাকে দিয়েছিল, তো আমি যেতে পারিনি বিধায় তাকে পাঠিয়েছিলাম বার্সেলোনাতে। আর ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা 4টা দেশের ডিজিটাল ইকোনমি সামিটে আমাকে ইনভাইট করেছিল। আমি যেতে পারি নাই বিধায় আমার সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, আইসিটি সেক্রেটারি। এই কারণে তাদের যেতে হয়েছিল। থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশে সফর সঙ্গী হয়েছিলেন তিনি। আমি সাংবাদিকদেরকে আগেও বলেছি যে এখানে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য বিদেশ যাত্রাটা আমরা জুনের ৩০ তারিখ পর্যন্ত আমরা বন্ধ করে রেখেছিলাম। কিন্তু কিছু প্রজেক্টের আসলে প্রিকন্ডিশন ছিল যে ফ্যাক্টরি ভিজিট এবং এলসি ওপেনিংয়ের আগে ফ্যাক্টরি ভিজিটটা ছিল হচ্ছে ওই প্রজেক্টের প্রিকন্ডিশন, সেগুলোকে আমাদের যেতে দিতে হয়েছে। কিছু ট্রেনিং পারপাস ছিল যেগুলোর জন্য কিছু অর্থ ছাড় আটকে ছিল, সেই সকল কারণে আমাদের কিছু বিদেশ যাত্রা অনুমোদন করতে হয়েছে। আর আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইউএন এসকেপের যে ৮০তম সম্মেলন ছিল সেখানে বাংলাদেশ হচ্ছে ভাইস চেয়ারের দায়িত্ব পেয়েছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী কাতারের আমিরকে হোস্ট করার জন্য বাংলাদেশ থেকে 2 দিন পরে যান, ওনার ভিডিও মেসেজ প্রথমে পাঠান। তো আমি ওই সেশনটাতে সভাপতিত্ব করার একটা দুর্লভ সুযোগ পাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন সেখানে ইউএনএসকেপে সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে। এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ওখানে একটা ঐতিহাসিক স্পিচ দেন 24 মিনিটের, এবং মাননীয় অর্থমন্ত্রী, আমি আরও 2টো সাইডলাইন ইভেন্টে জয়েন করি এবং মূল সম্মেলনে সভাপতিত্ব করি। তো এই সকল কারণে আসলে আমাদেরকে বিদেশ যেতে হয়েছিল এবং বিদেশ যাওয়ার অনুমোদন দিতে হয়েছিল। বৈদেশিক মুদ্রা যেন অপচয় না হয় সেজন্য বিদেশ সফরে নিরুৎসাহিত করেছেন তিনি। সেই ক্ষেত্রে আমরা এখনও খুব সজাগ আছি যাতে করে বিদেশ কোনো সফর অযৌক্তিকভাবে না হয় এবং বৈদেশিক মুদ্রা যাতে অপচয় না হয়। ছোট বড় নানা কারণে সরকারি কর্মকর্তারা বিদেশ সফর করেন, যা নিয়ে প্রায় সময় সমালোচনার ঝড় বয়ে যায় নেট দুনিয়ায়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।